আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই আপনারা দেখছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্টারনেট সংযোগ সমস্যা হওয়ায় আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি মধ্যখান দিয়ে এটি বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা সেটিকে আবার পুনর্সংযুক্ত করে আবারও আমাদের এই লাইভ প্রোগ্রাম আমরা পুনর্বার শুরু করছি। আমি যে কথা বলছিলাম যে প্রায় 6.5 লক্ষ বর্গমাইল এরিয়ার বিশাল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, এই ইমারতের অধিকাংশ জায়গায় অথবা প্রায় পূর্ণ এলাকাটাই শুষ্ক এলাকা, মরুভূমি এবং পাহাড় এই অঞ্চলে পরিবেষ্টিত আফগানিস্তান, যার কারণে এখানে কৃষি কার্যক্রম পরিচালনা করাটা খুব সহজ বিষয় ছিল না। এই জন্য সরকারিভাবে বিশাল এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মহাকর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। সেজন্যে আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী অবহিত করলেন যে আমু নদী রয়েছে, যেটি আফগানিস্তানের সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত এবং অনেকগুলো তুর্কমেনিস্তান, আজারবাইজান অথবা আরও বেশ কিছু দেশের এবং আফগানিস্তানের সীমান্ত দিয়ে যেই নহর প্রবাহিত হয়, সেই নহর থেকে তারা 280 মাইল দূরত্ব পর্যন্ত আফগানিস্তানের ভিতর দিয়ে কৃত্রিম নদী খনন কার্যক্রম শুরু করেছে, যার মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত সেখানে পানির প্রবাহকে তারা নিশ্চিত করেছেন, যার মাধ্যমে সেখানে কৃষিকাজ খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। বর্তমানে ইমারাতে ইসলামিয়ার উন্নতির আরেকটি রহস্য তিনি উদ্ঘাটন করলেন। তিনি বললেন যে এই গোটা প্রশাসন এবং সকল স্তরে আমিরুল মুমিনিনের প্রতি যে আনুগত্যের যে মাত্রা এবং রাষ্ট্রের প্রতি তাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার জায়গায় যাকে যে দায়িত্বে দেয়া হোক সেই দায়িত্ব তারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তারা পালন করছেন। যাকে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি সেই মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন। সেই মন্ত্রীকে যদি আবার একজন সৈনিকের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি সেই সৈনিকের দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত আফগানিস্তানের সাথে বা ইমারাতে ইসলামিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক বা পশ্চিমা বিশ্বের যে বিমাতাসুলভ আচরণ, তার মধ্য দিয়ে কেবলমাত্র রাশিয়া ইতিমধ্যে ইমারাতে ইসলামিয়াকে পরিপূর্ণ স্বীকৃতি প্রদান করেছে। এছাড়াও আরও 41টি রাষ্ট্রের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সেই দেশগুলোতে ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে কোনো কূটনীতিক সেখানে নিয়োজিত রয়েছেন এবং তারা রাষ্ট্রদ্বয়ের মধ্যে পারস্পরিক যে যোগাযোগ এবং এখানে ভিসা প্রসেসিং সহ এবং যে কোনো যে দ্বিপাক্ষিক কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন, ম্যান পাওয়ার আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রগুলোতে 41টি রাষ্ট্রে ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে কোনো কূটনীতিক নিয়োজিত রয়েছেন এবং এক্ষেত্রে কুয়েত ব্যতীত গোটা আরব বিশ্বের সাথে তাদের সেই সংযোগ স্থাপিত হয়েছে এবং আমাদের উপমহাদেশেও ভারত, পাকিস্তান সহ অধিকাংশ রাষ্ট্রের সাথেই এই কূটনৈতিক সম্পর্কের জন্য সেই দেশে ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে কূটনীতিক নিয়োজিত হয়ে গিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যে কথাটি বলতে হয় সেটি হলো, যেখানে ভারত ইমারাতে ইসলামিয়ার এই নতুন পুনর্গঠিত ইমারাতে ইসলামিয়ার এই সুযোগটাকে যেভাবে কাজে লাগাচ্ছে, সেই তুলনায় আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছি। একমাত্র এই উপমহাদেশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ, যেখানে ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কূটনীতিককে গ্রহণ করা হয়নি। অবশ্য আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে কিছুদিন পূর্বেই, যে ওআইসির বৈঠকে সেখানে সাক্ষাৎ হয়েছে। তিনি বললেন এবং তারা এখান থেকে লেটার পাঠিয়েছেন যেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে অনুমোদন দেওয়া হলেই এখান থেকে একজন কূটনীতিক তারা বাংলাদেশের জন্য প্রেরণ করবেন। তো কাজে আমরা প্রত্যাশা রাখি এবং আমরা আশাবাদী যে এটি অতি দ্রুতই সুসম্পন্ন হবে এবং ইমারাতে ইসলামিয়া একটি মুসলিম ভূখণ্ড হিসাবে, একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার হাত আমরা প্রসার করতে পারবো ইনশাআল্লাহ। এখানে অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজ এই ইমারাতে ইসলামিয়ার শুভ্র সাদা পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা খচিত এই পতাকা
মুক্ত আকাশে পথ করে উড্ডীন হচ্ছে। 40 বছরের দীর্ঘ যুদ্ধে 25 লক্ষ মানুষের শাহাদাতের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে আজ এই ইমারত। এই জন্য তারা প্রত্যেক দায়িত্বশীলের মধ্যে এই অনুভূতি আমরা লক্ষ্য করেছি, এই যে শহীদদের প্রতি তাদের যে আন্তরিকতা, যে দায়বোধ, যে জবাবদিহিতা, সেটি তারা হৃদয়ের গভীর থেকে অনুভব করেন এবং তারা তাদের নিকটজন, আপনজন, সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন অনেককে তারা হারিয়েছেন। কাজেই তারা সরকার রাষ্ট্রকে এমনভাবে গঠন করতে চান যেন এই লাখো মানুষের রক্ত এবং জীবন দান এটি যেন সার্থক হয় এবং আল্লাহর জমিনে যেন সত্যিকার অর্থেই আল্লাহর সেই খেলাফতের সোনালী শাসন যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা যেটি অনুভব করছি যে বর্তমানে দ্রুত উন্নয়নশীল এই রাষ্ট্র, সর্বদিক থেকেই খুব দ্রুত এর অর্থনীতির উন্নতি ঘটছে। যেটি আমি আগেও বললাম যে 4 বছরে আফগান মুদ্রার মূল্য দ্বিগুণের চেয়ে বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। কাবুলেই, যেখানে যেই জায়গার মূল্য 4 বছর আগে 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ ডলার ছিল, আজকে সেই বাড়ি সেই জায়গার মূল্য 2 লক্ষ ডলারেরও বেশি। কাজে এই পরিস্থিতিতে পৃথিবীর উন্নত দেশগুলো থেকে পুঁজি বিনিয়োগকারীরা এখানে দেদার আসছে এবং তারা এখানে বিশেষ করে চায়না এবং ভারত এক্ষেত্রে প্রতিযোগিতামূলকভাবে ইমারতে ইসলামিয়াতে তাদের পুঁজি বিনিয়োগের এবং এখান থেকে তারা লাভবান হওয়ার তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অথচ সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এবং বাংলাদেশেরও এই সুযোগটি গ্রহণ করা উচিত। ইমারতে ইসলামিয়ার স্বার্থে শুধু নয়, বরং নিজের দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থেও এই ধরনের সুযোগটিকে একটি গুরুত্বপূর্ণ সময়ে এবং একটি মোক্ষম সুযোগকে কাজে লাগানো, এটি আমাদের বাংলাদেশের অন্যতম কর্তব্য বলে আমরা মনে করি। আমরা ইনশাআল্লাহ দেশে ফিরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে আমরা সে বিষয়ে যোগাযোগ করে বার্তাগুলি আমাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আজ আমাদের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকাল 11টায়। সেই বৈঠকটি আমরা করেছি। এখানকার এক ব্যতিক্রমী একটি মন্ত্রণালয় রয়েছে, ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং অন্যায় অসৎ কাজে নিষেধ প্রদান করার জন্য একটি ভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই মন্ত্রণালয়ের নায়েবে, এই মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার যিনি শেখ সাঈদ আহমদ শহীদ খিল, তিনি গজনির অধিবাসী, তাকে তার উপাধি হল শহীদ খিল। তিনি বললেন তার এই উপাধির যে তার পরিবারের এবং তার গোত্রের অনেক মানুষ শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের কারণেই তাদের গোত্রকেই আফগানিস্তানে শহীদ পরিবার বা শহীদ গোত্র বলে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই শহীদ গোত্র থেকে সাঈদ আহমদ শেখ তিনি এখানকার ডেপুটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। মূল মিনিস্টার তিনি কোনো রাষ্ট্রীয় সফরে কোথাও ছিলেন, এই জন্য আমরা তার সাথেই মিলিত হয়েছি। তিনি এই বিগত সময়ে 6 বছর জালিমের কারাগারে রুদ্ধ ছিলেন। শেখ হাসান জান মাদানী রহমতুল্লাহ আলাইহের বিশিষ্ট শাগরিদ, তিনি একজন উঁচু মাপের একজন আলেম। তিনি যেটি বললেন যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের এই যে মন্ত্রণালয়টি, এটি আমিরুল মুমিনিনের বিশেষ আগ্রহ এবং তার সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত একটি অত্যন্ত শক্তিমান এবং প্রভাবশালী একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে সারা দেশের জনগণ এবং গোটা রাষ্ট্র এবং প্রশাসন সব কিছুর উপর একটি গভীর নিয়ন্ত্রণ এবং সকলের কার্যক্রমকে পর্যবেক্ষণের একটি মন্ত্রণালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধের এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য তাদের দুটি কাঠামো রয়েছে। একটি হলো, আমরা জানি যে এই ইমারতে ইসলামী আফগানিস্তানে 34টি প্রদেশ রয়েছে। এই 34টি প্রদেশের প্রতিটি প্রদেশেই এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের এই যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে একটি করে প্রাদেশিক একটি কমিটি রয়েছে। সেই কমিটির প্রধান হয়ে থাকেন প্রাদেশিক যে গভর্নর, তার নেতৃত্বে সেখানকার
ওলামা আলেম ওলামা একরামের সমন্বয়ে গঠিত যে মজলিসে শুরা, সেই শুরার সদস্যগণ থাকেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে এটা প্রাদেশিক একটি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের একটি শাখা গঠিত হয়। আর এর বাইরে প্রতিটি মন্ত্রণালয়ের যে ডেপুটি মিনিস্টার থাকেন তার নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয়ে আরেকটি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের শাখা গঠিত হয়ে থাকে। এবং মূল এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই মন্ত্রণালয়ের মূল মন্ত্রণালয় থেকে এই দুইটি চ্যানেলে, অর্থাৎ প্রত্যেকটি মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটি প্রদেশে তাদের নিজস্ব জনশক্তির মাধ্যমে এবং এইভাবে একটি চ্যানেল মেনটেন করে এই মন্ত্রণালয় তার কার্যক্রম পরিচালনা করে থাকে। ইতিপূর্বে যে পশ্চিমা আগ্রাসনের সময়ে আফগানিস্তানকে এবং এখানকার ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করার জন্য, এখানকার মানুষের যে ইমানি প্রেরণা সেটাকে ধ্বংস করার জন্য নানামুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছিল। প্রায় 250 ছিল টিভি রেডিও চ্যানেল, আর প্রায় 95টি টিভি চ্যানেল, অর্থাৎ প্রায় 350 টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা নানা ধরনের অন ইসলামিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে মানুষের মধ্যে অন ইসলামিক চিন্তা, ইসলাম বিরোধী মতাদর্শ, ইসলাম বিরোধী তাদের মধ্যে সংস্কৃতি, তাদের চিন্তা চেতনা গঠন করার জন্য অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করেছিল। এর বাইরে শহর অঞ্চলগুলোতে ব্যাপকভাবে তারা মানুষকে এই মদ্যপান এবং সহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্যে বার খুলে দিয়েছিল। ব্যাপকভাবে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ এখন আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের এই মন্ত্রণালয়ের তাদের পর্যবেক্ষণ এবং তাদের নিয়ন্ত্রণের প্রেক্ষিতে এখন গোটা আফগানিস্তানে একটি মদ্যশালাও নেই, একটি পানশালাও নেই। সেই সাথে এই বিরাট একটি কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং এটি সরাসরি আমিরুল মুমিনিন নিজে এই ওজারাত এবং এই মন্ত্রণালয়ের বিষয়ে আন্তরিকতার সাথে তিনি এটির সংবাদ গ্রহণ করে থাকেন এবং পর্যবেক্ষণ করে থাকেন। এবং সারা দেশে এটির একটি নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে, যারা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের যে চেতনা, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যারা ইমানদার মুসলমান তারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাদের সেই রাষ্ট্র পরিচালনার প্রধানতম দায়িত্ব হিসেবে যে বিষয়গুলিকে উল্লেখ করেছেন ডেপুটি মিনিস্টার সাহেব আমাদেরকে সেই কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বললেন যে কোরআনে কারীমের সেই আয়াতের বাস্তব অনুশীলন এবং তার নির্দেশনা বাস্তবায়নের জন্যই মূলত এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এই মন্ত্রণালয়টি গঠিত হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং তারা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। কাজে সর্বাগ্রে তারা আল্লাহর নির্দেশ ইসলামের বিধিবিধানকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের এই নীতিটি প্রধান প্রণিধানযোগ্য রয়েছে। আমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের এই মন্ত্রণালয় থেকে এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কেও আমরা অবগত হয়েছি, যে সেই 40 বছর আগে 50 বছর আগে যখন কমিউনিজমের আগ্রাসন এখানে চলে, সোভিয়েত আগ্রাসন যখন এখানে শুরু হয়, সেই সময় থেকে এখানকার বিশেষ করে আলেম সমাজ এবং যারা বুজুর্গ ছিলেন, আলেম বুজুর্গ যারা ছিলেন, তারা কিভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য এবং সেই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য খানকাহগুলো থেকে এবং মাদ্রাসা মসজিদগুলো থেকে কিভাবে ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন তারা তাদের ভক্ত শিষ্যদেরকে নিয়ে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং এজন্য তাদেরকে কি ত্যাগ আর কোরবানি তাদেরকে স্বীকার করতে হয়েছে, তার দীর্ঘ এক বর্ণনাও আমাদের কাছে এসেছে। আমরা সেখান থেকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মন্ত্রণালয় থেকে আমরা যাই আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সেখানেও আমাদের জন্য বৈঠকের সময় পূর্ব নির্ধারিত ছিল, সেটি হলো পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়। এখানকার যিনি মন্ত্রী রয়েছেন তিনি অত্যন্ত প্রভাবশালী, একেবারে সেই ইমারাতে ইসলামিয়ার শুরুলগ্ন থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত। তিনি মোল্লা আব্দুল লতিফ মনসুর, তিনি অত্যন্ত প্রভাবশালী একজন আলেম এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তিনি পালন করছেন। এবং বর্তমানে আফগানিস্তানের যে উন্নয়নের যে অন্যতম বাহন,
সেটি এই মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি আমাদেরকে যে তথ্যগুলো দিলেন তার মধ্যে অন্যতম হলো যে এই জিহাদের সূচনা পর্বে এখানকার বুজুর্গ এবং আলেমদের তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে অপরিসীম আত্মদান তার কিছু স্মৃতি তিনি চারণ করলেন। নুরুল মাশায়েখ ফজলে ওমর মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, জিয়াউল মাশায়েখ ইব্রাহিম মুজাদ্দিদি এবং তাদের বংশধর ইসমাইল জান মুজাদ্দিদি, তারা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন ইসমাইল জান মুজাদ্দিদি খুদ্দামুল ফুরকান নামে। শেখ ইব্রাহিম মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, ওনার কথা এসেছে যে উনি যখন সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, কার্যক্রম পরিচালনা করেছেন, এক রাতে ওনার গোটা গোষ্ঠী শুদ্ধ সোভিয়েত লাল বাহিনী তারা তাদেরকে গুম করে ফেলেছে, তাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। গোটা পরিবার, এক দুইজন নাতি নাতকুর ছাড়া তাকে, তার স্ত্রী, তার সন্তান সন্ততি কারও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোথায় তারা মারা গিয়েছেন, কোথায় তাদেরকে গুম করা হয়েছে, কীভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কোনো কিছুই পর্যন্ত জানা যায়নি। অথচ তারা এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ছিলেন। শত শত বছর যাবৎ তাদের পূর্বপুরুষদের সময় থেকেই তারা মানুষের আত্মশুদ্ধি এবং ইসলামের দাওয়াতের কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন। প্রিয় দর্শক, আমরা এখানে এই পানি এবং বিদ্যুৎ মন্ত্রীর সাথে আফগানিস্তানের বর্তমান যে উন্নয়নের যেই কিছু পরিসংখ্যান, কিছু তথ্য তিনি আমাদেরকে সরবরাহ করলেন। তার একটা বিস্ময়কর কিছু তথ্য তিনি দিলেন যে তারা এখন ব্যাপকভাবে পানির ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে, একদিকে পানির ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধন করা, সেই সাথে এই পানি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তারা অনেক বড় রকমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তাদের লক্ষ্যমাত্রা হলো 30,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা এখানে অতি অল্প সময়ের ব্যবধানে তারা উৎপাদন করবেন, যেখানে তার আভ্যন্তরীণ সারা দেশেও যদি সকল গ্রামেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, সরবরাহ করা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করলেও আভ্যন্তরীণ চাহিদা হলো 12 থেকে 15,000 মেগাওয়াট। সেখানে তারা প্রায় 15,000 মেগাওয়াট বাইরের দেশগুলোতে তারা এটাকে রপ্তানি করতে পারবে, সেটা তাদের বড় ধরনের টার্গেট রয়েছে। এইভাবে এবং 4 বছর তাদের টার্গেট, এই 4 বছরে আফগানিস্তানের প্রতিটি ঘরে ঘরে তারা বিদ্যুতের সংযোগ দিবে এবং বিদ্যুৎ সরবরাহ করবে। বিস্তীর্ণ অঞ্চল, পাহাড়, মরুভূমি অতিক্রম করে প্রায় এই 6.5 লক্ষ বর্গ মাইল এলাকায় এই বিদ্যুৎ সরবরাহের দুরূহ লক্ষ্য তারা মাত্রা নির্ধারণ করেছেন। তাদের এখানে খনিজ সম্পদের বিপুল মজুদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ রহমত যে ইমারতে ইসলামিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছেন। এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানের কয়লা রয়েছে এবং কয়লার মজুদ এই পরিমাণ যে তিনি বললেন যে 300 বছর পর্যন্ত যদি এই কয়লা উত্তোলন করা হয় তবু এই কয়লা সম্পূর্ণ হবে না, শেষ হবে না। এবং শুধুমাত্র তাদের এই ইমারতে ইসলামিয়ার কয়লা দিয়েই সারা পৃথিবীর কয়লার চাহিদা মেটানো সম্ভব। সেই সাথে তারা 432টি ছোট ছোট পানির যে জলাধার তৈরি করেছেন, সেই পানির জলাধারের মাধ্যমে তারা একদিকে বিদ্যুৎ উৎপাদন আর একদিকে কৃষি কাজের ক্ষেত্রে তারা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে হেরাত প্রদেশে আরেকটি বড় প্রকল্প তারা সেখানে গ্রহণ করেছেন, যে বাতাসের মাধ্যমে সেখানে তারা বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নির্মাণ করছেন, যেখান থেকে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে তারা আশা করছেন। আরেকটি তথ্য তিনি দিলেন, এটি আরেক বিস্ময়কর এবং অভিভূত হওয়ার মতো তথ্য, যে এখানে আরেকটি মন্ত্রণালয় রয়েছে এই ইমারতে ইসলামিয়ার, ওয়াজারাতুশ শুহাদা ওয়াল মা'লুলিন, অর্থাৎ শহীদ এবং যারা আহত, পঙ্গুত্ব বরণকারী আহতদের সেবার প্রদান করার জন্য একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে গোটা রাষ্ট্রের যত অসহায় মানুষ রয়েছে, বিশেষ করে আমরা ইতিমধ্যে সকলেই জানি যে যুদ্ধ বিধ্বস্ত এই দেশে
অসংখ্য অগণিত মানুষ শাহাদাত বরণ করেছে। প্রায় 25 লক্ষ মানুষের শাহাদাতের ইতিহাস তাদের কাছে সমৃদ্ধ রয়েছে। এই 25 লক্ষ মানুষ এবং ঘরে ঘরে শহীদ, এই সকল শহীদদের পরিবার এবং অনেক আহত যুদ্ধাহত যারা রয়েছেন, তারা এমনকি যারা বিগত সময়গুলোতে ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে পশ্চিমা সেবাদাস হিসেবে ভূমিকা পালন করেছে এবং তারা মারা গিয়েছে অথবা তারা নিহত হয়েছে, সেই সকল মানুষদের যে রেখে যাওয়া পরিবার, যাদের ইয়েতিম সন্তান এবং তাদের বিধবা নারী, তাদেরও এই আফগান সরকারের পক্ষ থেকে, ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এবং তিনি পরিসংখ্যান শোনালেন যে মাসিক 8 লক্ষ মানুষকে, 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা প্রদান করা হচ্ছে। এটি ইতিমধ্যেই এই কার্যক্রম অনেক দিন ধরেই চলছে এবং কমপক্ষে 5,000 করে আফগানি, যেটি আমাদের বাংলাদেশের মুদ্রা মানে প্রায় 10,000 টাকা করে হবে, এই পরিমাণ ভাতা 8 লক্ষ পরিবারকে দিচ্ছেন তারা নিয়মিতভাবে। এবং এই দেওয়ার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা নেই, কে পক্ষে কে বিপক্ষে, কে ইমারতের পক্ষে ছিল কে ইমারতের বিপক্ষে ছিল। ইমারতের শাহাদাত বরণকারী পরিবারগুলোর যেমন তারা দায়িত্ব গ্রহণ করেছেন, এমনকি তাদের বিরুদ্ধবাদীদেরও যারা ইয়েতিম বিধবা রয়েছে তাদেরও তারা দায়িত্ব গ্রহণ করছেন। আরেকটি বিস্ময়কর বিষয় রয়েছে, যে সেটি হলো যে ইতিমধ্যে এখন রাষ্ট্র ব্যবস্থার যে পরিচালনা, বৈদেশিক মুদ্রা তো তেমন এখানে আমদানি নেই। এখানে শুধুমাত্র তাদের যে কাস্টমস, অর্থাৎ আফগান মাটি এবং রাস্তাপথ সড়ক ব্যবহার করে দুবাই থেকে মধ্য এশিয়ার অনেক দেশ বিপুল পরিমাণ ব্যয় নির্বাহ হচ্ছে। এর বাইরে আফগানিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বিভাগ রয়েছে, সেটি হলো যে তাদের এই যে কৃষি মন্ত্রণালয় রয়েছে, সেই কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ রয়েছে যারা মানুষের যে ফসল, উৎপাদিত ফসল থেকে শরীয়তের বিধান অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী ওশর 1/10 অথবা 1/10 যে অর্ধেক, 20 ভাগের 1 ভাগ উৎপাদিত ফসল এবং মানুষের জাকাত সংগ্রহ করে থাকেন। এবং এই জাকাত এবং ওশর সংগ্রহ করে এটা ভিন্ন একটা বিভাগের মাধ্যমে এটা সরাসরি আমিরুল মুমিনিন তত্ত্বাবধান করে থাকেন এবং যারা মাসরাফে জাকাত পাওয়ার যারা উপযুক্ত তাদের মধ্যেই এই জাকাত এবং ওশরের সম্পদ বন্টন করা হয়। ইতিমধ্যে সকল মসজিদ, গোটা রাষ্ট্রের যত মসজিদ আছে সকল মসজিদের বিদ্যুৎ বিল স্থগিত করা হয়েছে, কোনো বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় না। এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও বিদ্যুৎ বিল মওকুফ করার কার্যক্রম ইতিমধ্যে সেটা প্রস্তাবনা চলে এসেছে এবং সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এবং তিনি আশাবাদ ব্যক্ত করলেন যে অতি শীঘ্রই সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে বিদ্যুৎ বিল সেটা রাষ্ট্র বহন করবে, বিদ্যুৎ বিল দিতে হবে না। আরেকটি বিস্ময়কর তথ্য তিনি আমাদেরকে সরবরাহ করলেন, সেটি হলো যে দারিদ্র পীড়িত এই দেশ, যুদ্ধ বিধ্বস্ত এই দেশ, দীর্ঘ দশকের পর দশক ধরে এদেশের মানুষের আয় রোজগারের বিভিন্ন যে তাদের উপার্জনের যেই খাতগুলো সেগুলো খুবই সীমিত, যার কারণে এখানে মানুষের দারিদ্র এবং অভাব এখানকার মানুষের নিত্যসঙ্গী। এই জন্য এখানে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ভিক্ষাবৃত্তির একটা মনোবৃত্তি থেকে থাকাটাই স্বাভাবিক। যেখানে আমরা দেখি আমাদের অন্যান্য স্বাভাবিক দেশগুলোতেও বিপুল পরিমাণ ভিক্ষাবৃত্তি করেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। সেই জায়গায় আফগানিস্তানেও ভিক্ষাবৃত্তির মানুষের মধ্যে মনোভাব রয়েছে, কিন্তু সেটাকে বন্ধ করার জন্য এবং ভিক্ষুকদের যারা এই ধরনের ভিক্ষাবৃত্তি করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাদের জন্য পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আমাদেরকে একটি কার্যক্রমের বিবরণ শোনালেন যে শুধু কাবুলে যারা এই ভিক্ষাবৃত্তির পেশার সাথে সম্পৃক্ত তাদের সকলকে একত্রিত করার নির্দেশ দিয়েছিলেন। এটি প্রত্যেক প্রদেশেই দেওয়া হয়েছে। কাবুলেরটা আমাদেরকে মন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে শোনালেন যে 23,000 কাবুলে ভিক্ষুককে একত্রিত করা হয়েছে এবং তাদের মধ্যে অনুসন্ধান করা হয়েছে যে কারা আসলে ভিক্ষা করার উপযুক্ত এবং কারা আসলে তাদের ভিক্ষা করার মতো অবস্থা নয়। সেখানে তিনি পরিসংখ্যান শোনালেন 23,000 মানুষের মধ্যে অনুসন্ধান চালিয়ে তারা পেয়েছেন যে 11,000 মানুষ তারা আসলে দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং তারা ভিক্ষাবৃত্তি করার উপযুক্ত। তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করে তাদেরকে
পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে তারা পদক্ষেপ গ্রহণ করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে অতি শীঘ্রই গোটা এই এই ইমারতে ইসলামিয়া জুড়ে কোথাও কোনো ভিক্ষুককে দেখা যাবে না। তো প্রিয় দর্শক, তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তিনজন মন্ত্রী এবং তার সহকর্মীদের সাথে আমাদের বিস্তৃত যে পর্যালোচনা, পর্যবেক্ষণ, আলোচনা, তার কিছু তথ্য আমি আপনাদের সামনে স্থাপন করলাম। সর্বসাকুল্যে মোট কথা হলো, এই রাষ্ট্র, এই দেশ এগিয়ে যাচ্ছে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এর মূল রহস্যটা কোথায়? সারা পৃথিবী যাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সারা পৃথিবী যাদের গতিরোধ করার চেষ্টা করছে, দুর্বার গতিতে তারা এগিয়ে যাচ্ছে, প্রধান সহায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। এবং আল্লাহর রহমত কেন তারা বিপুল পরিমাণ লাভ করছে? তার বড় কারণ হলো যে তারা একটি মূল নীতিকে আঁকড়ে ধরেছে। সেই মূল নীতি হলো যে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বাগ্রে সকল কিছুর ক্ষেত্রেই একমাত্র আনুগত্যের জায়গা হবে আল্লাহর বিধান, কোরআন, সুন্নাহ এবং ফিকহে ইসলামের আলোকেই তারা তার সকল কার্যক্রম পরিচালনা করবে। আমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের যে মন্ত্রণালয়ের কথা বলছিলাম, সেখানে তারা কোরআন সুন্নাহর আলোকে একটি বিস্তারিত গাইডলাইন তারা প্রণয়ন করেছেন দেশের নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে, এবং সেটি তারপর বিচার বিভাগ থেকে সত্যায়ন নিয়ে মজলিসে শুরার মাধ্যমে সরাসরি আমিরুল মুমিনের তত্ত্বাবধানে এটি রচিত হয়েছে। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে এটি প্রত্যেকটা এটি পশতু এবং ফার্সি ভাষায় রচিত, এবং প্রতিটি ধারার সাথে এখানে বিস্তারিত কোরআন এবং হাদিসের রেফারেন্স রয়েছে। পরবর্তীতে হয়তো আমরা আরও বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাব। তো এভাবে একবিংশ শতাব্দীর এই সময়টায় কোরআন সুন্নাহকে অনুসরণ করার মধ্য দিয়ে একটি উন্নত জাতি এবং রাষ্ট্র গঠিত হতে পারে, তার এক চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করে চলেছে। বিশ্ব দরবারে একটি অনিন্দ সুন্দর মডেল উপস্থাপন করে চলেছে ইমারতে ইসলামিয়া। তো আমরা আশা করি যে এখানে সব মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে খুব তারা উৎফুল্ল, তাদের অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা এখন অনেক স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করছে। এখানে আরেকটি যে বিষয়কে প্রচারণার মধ্যে নিয়ে আসা হয়, নারীর অধিকার বিষয়ক। আমরা একেবারে রাজধানীর মূল কেন্দ্রে এবং বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও স্বাধীনভাবে চলাফেরা করছি, এবং এখানে নারীদের মধ্যে, নারী সমাজের মধ্যে এই ধরনের কোনো ভীতি, আতঙ্ক অথবা তাদের মধ্যে কোনো ধরনের তাদের উপরে চাপিয়ে দেওয়া বিধানের যে সংকীর্ণতা, এই জাতীয় কোনো মনোভাব আমরা লক্ষ্য করিনি। আমরা যেই হোটেলে রয়েছি, কাবুল স্টার হোটেল, একেবারে কাবুলের প্রাণকেন্দ্রেই অবস্থিত। এই হোটেলের যে এখানে নিচে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আলাদা জায়গায় নারীদের জন্য ব্যবস্থা রয়েছে, সেখানে নারীরা আসছে। তবে শুধু হোটেলের লবিতে, রিসেপশনে একটি ব্যানার লটকানো রয়েছে, তার মধ্যে অনুরোধ করা হয়েছে নারীদেরকে যে তারা যেন অনুগ্রহপূর্বক ইসলামী হিজাবের বিধানের প্রতি সম্মান প্রদর্শন করে সেই ধরনের যেন তারা পোশাক পরিচ্ছদ পরিধান করেন। জাস্ট শুধু একটু অনুরোধ করে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভাগ, মন্ত্রণালয়, দায়িত্বশীলদের সাথে কথা বলে তাদের যে পলিসি, তাদের যে নীতি আমরা উপলব্ধি করেছি, সেটি হলো ধীরে চলা। কারো উপরেই হঠাৎ করেই কোনো কঠোর বিধান প্রয়োগ করে দেয়া, এটি তাদের মূল নীতির বরখেলাফ। মোল্লা যখনই 2021 সালের আগস্ট মাসে ইমারতে ইসলামিয়া কাবুল নিজেদের নিয়ন্ত্রণে গ্রহণ নিল, সেই দিন এখানে কোনো রক্তপাত হয়নি। এর কারণ হলো যে মোল্লা হিবাতুল্লাহ আমিরুল মুমিনিন তিনি ব্যাপকভাবে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন কোনো মানুষের যেন রক্তপাত না করা হয়। বিনা রক্তপাতে এই বিশাল সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের পরিসমাপ্তি ঘটেছে এবং তাদের সেবাদাসরা এখান থেকে পালিয়ে গেছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এবং যারা এখানকার স্থানীয় মানুষ, জনসাধারণ রয়েছে, তাদের সর্ব ধরনের সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে, যার কারণে এখানে মানুষ আসলে প্রকৃত অর্থেই সুখী সমৃদ্ধভাবেই তারা জীবনযাপন করছে। তাদের অর্থনীতির উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে, জায়গা জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই কারণে
তারা সকলেই সুখী। তো আমরাও আশা করি যে মানুষের এই যে অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে অনুসরণ করার যে বরকত, এই উসিলায় এ জাতি আরও বহুদূর অগ্রসর হবে। বিশ্ব দরবারে একটি অনিন্দ্য সুন্দর মডেল হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আমরা মুসলিম উম্মার একজন সদস্য হিসেবে একটি ইসলামী রাষ্ট্রের এই অগ্রগতিতে আমরাও গর্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এমন সুন্দর কোরআনী শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করব। আমি যেখানে এই আজকের লাইভ প্রোগ্রামটি করছি, এখানে আমাদের যেই হোটেলে আমরা অবস্থান করছি, এই হোটেলের সামনেই এই সুন্দর নয়নাভিরাম এই দৃশ্যটি রয়েছে। একটু আপনাদেরকে দেখাই। তো আজ এ পর্যন্তই আমরা বিদায় নিলাম। মধ্যখানে যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক বিদ্যুৎ সরবরাহের সমস্যা এবং ইন্টারনেটের সমস্যার কারণে আমরা আসলে এখানে সহজ নয়, সিম সংগ্রহ করা খুব সহজলভ্য নয়। নিরাপত্তাজনিত কারণে এখানে সিম প্রদান করা বেশ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়েই মোবাইলের সিম এখানে সংগ্রহ করতে হয়। আমরা এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া সুসম্পন্ন করে আমরা সিম হাতে পেয়েছি। এখনও পর্যন্ত আমাদের সিমগুলোতে ইন্টারনেট কানেকশন সংযুক্ত হয়নি। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। যেখান থেকে দেখেছেন, সম্পৃক্ত ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রহম করুন। বিশেষ করে উম্মতে মুসলিমার নির্যাতিত যে অংশ ফিলিস্তিনের গাজার মুসলমানরা, তারা মুক্তি পাক। গোটা উম্মতে মুসলিম ঐক্যবদ্ধভাবে সকল কুফুর, তাগুত, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াক, সেই দোয়া কামনা করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের বক্তব্য। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।